তো সেদিন ব্লকে যে বড় বিপদেই পড়েছিলাম বন্ধুরা। তো চলো তোমাদের জন্য নিয়ে চলে এলাম এবার একটা নতুন ভিডিও। তো আমার এই ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম ও শুভেচ্ছা ও ভালোবাসা। তো এটা ছিল আজ থেকে 2-4 দিন আগেকার ভিডিও। তো আমরা গিয়েছিলাম ব্লকে, একটা কাজ ছিল তো সেখানে। তো দুপুর ওই 2:30-3টে নাগাদ, 3টে মতো সময় গিয়েছিলাম। তো দেখো কিছুটা ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। তবে আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেখানে একটু ভিড় ছিল, লাইন দিতে হয়েছিল কৃষি দপ্তরে। ওখানে মানে কৃষির ইয়েতে ওখানে গিয়েছিলাম। তো দেখো আমি এখানে বসে আছি আর বর ওখানে ফর্মটা জমা দিতে গিয়েছে। আর তো ফর্ম জমা দিতে যে লাইনে দাঁড়িয়ে আছে ততক্ষণে আমরা জানি না যে কি মানে ডকুমেন্টস সবই নিয়ে আসা হয়েছিল, শুধু বরের ডকুমেন্টস মানে আমার ফর্ম ছিল ওটা, সেই জন্য বড় এখানে আমার ফর্মের সঙ্গে আমার ডকুমেন্টস তো লাগবেই, তার সঙ্গে আবার বরের ডকুমেন্টসগুলো লাগবে। তো সেই জন্য আবার বর বাড়ি গিয়েছিল, আনতে ভুলে গিয়েছি। বরের ডকুমেন্টসগুলো আনা হয়নি, শুধু আমার ডকুমেন্টসগুলোই আনা হয়েছিল। তো সেই জন্য বর আবার বাড়ি গিয়েছিল। আমাদের এখান থেকে তোমাদেরকে তখন তো বলেছি যে 10-15 মিনিট তো লাগে বাইকে আর কি। তো দেখো তারপরে বর চলেও এসছে। আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম, ওয়েট করেছিলাম। তারপর বর চলে এলো, তারপর বর এসে জমা দিয়ে দিল। তারপরে আমরা এখান থেকে সোজা যাব আমাদের স্কুটির শোরুমে, কেননা সে স্কুটিটা সার্ভিসিং করাতে হবে। তো সেই জন্য ওখানে যাব। তো টাইম ওই তখন 4টা মতো বাজে, 4টা বলছি 4:30 মতো বাজে, কেননা বর আবার রিটার্ন বাড়ি গেল, সেই জন্য আমাদের টাইমটা লেট হয়ে গেল। আর বাড়ি গিয়ে আবার আসা, তারপর আবার লাইন, তখন আর ঠিক সেইভাবে লাইন ছিল না, দুজনের পরই পেয়ে গিয়েছিল। তো দেখো আমাদের জমা টমা করে আমরা বেরিয়ে পড়েছি। তো আমি স্কুটিটা চালিয়ে গেলাম, বরকে বললাম যে দাও আমি চালাই। তো আমি নিয়ে গিয়েছিলাম সেদিন। তো দেখো আমরা চলে এসেছি শোরুমে। তো এখানে স্কুটিটা সার্ভিসিং করা হবে। তো কেনার পর থেকে একবারও হয়নি, একবার কি প্রবলেম হয়েছিল সেই জন্য না, প্রবলেমই হয়নি। প্রবলেম বলতে কোনো কিছুই হয়নি, তো সার্ভিসিং ছিল, তো সেই জন্য এসেছিলাম বর আর আমি দুজনে মিলে। তো দেখো বর এখানে কথা বলছে, যে এখানকার আর কি তার সঙ্গে কথা বলছে। আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে স্কুটির, খুব ভালো লাগছিল। তো বেশিরভাগ রেড আর চেরি কালার ছিল। তো দেখো ওটা হচ্ছে শোরুমের সামনের দিক, আর এইদিকে পিছনের দিক যেখানে সার্ভিসিংটা করা হবে। তো সেখানে এলাম। তো এখানে অনেক গাড়ি ছিল। তো আমি অনেকক্ষণ বাইরে বসেই ছিলাম, কেননা একটু তো টাইম লাগবেই। তো বাইরে খুব সুন্দর হাওয়া দিছিল। আর এই গাড়ির শোরুমের পাশেই ছিল একটা কিসের যেন গোডাউন আর কি এখানে। তাই বরকে বললাম দেখে এসো তো কিসের গোডাউন আছে ওখানে। তো বর বললো ছাতু আর বেসন তৈরি হচ্ছে ওখানে। তো দেখো কত সুন্দর এই শোরুমের পাশে। আর এখন বর্ষাকাল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর ওই দূরের আকাশটা কত সুন্দর লাগছে। তো দেখো আমাদের এই যে ব্লু কালারের স্কুটিটা আমাদের কাজ হয়ে গিয়েছে। তো ওদের স্টাফরা একবার চালিয়ে দেখে নিচ্ছে সব কিছু ঠিক আছে নাকি। আর বর আর আমি ভিতরে খানিক্ষণ বসলাম, তাও ও বাইরে নিয়ে গেল চালাতে। তো তারপরে আমরা বাড়ি যাব, ছেলেকে নিয়ে আসিনি, আমরা দুজনে এসেছি। আর ওখানে বর গিয়েছে কি একটা দরকারি কথা বলতে। তো দেখো সেখানে কথা বলা হয়ে গিয়েছে। আর আমরা এবার বাড়ির দিকে যাব। তো স্কুটি আমার একদম যা কাজ ছিল করানো হয়ে গিয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো দেখো বাড়ি চলে এসেছি বলছি, মানে বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি যেতে পুরো সন্ধে লেগে গিয়েছিলো, কেননা অনেকটা টাইম আমরা তো বললামই। আমরা যখন ব্লকে এসেছিলাম তখনই 3:10-15 বেজেছিলো। তারপর ব্লকে এতক্ষণ ওয়েট করার পর ব্লকে কাজ সেরে তারপরে শোরুমে এসেছি, শোরুমে কাজ করে তারপরে দেখো আমাদের বাজারে এসেছি। ছেলের জন্য কিছু নিয়ে তো যেতে হবে বাড়ি। তো সেই জন্য বাজারে কিছুক্ষণ দাঁড়ালাম ছেলের জন্য চকলেট নেওয়ার জন্য। তো বাড়ি যেয়েই তো খুঁজবে কিছু না কিছু। তো দেখো বাড়িও চলে এসেছি। আর ও জিজ্ঞেস করছে যে মা এত দেরি হলো কেন। তো আমি ওটাই বলছিলাম যে দেরি হয়ে গেল, কি করবি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো বাই।